আপনার স্ত্রীর জিন্সের প্যান্টটা কিন্তু আপনি কিনে দিলেন, আপনার মেয়েটার জিন্সের প্যান্ট কিন্তু আপনি কিনে দিয়েছেন। বলেন না বাস্তব না বাস্তব? জিন্সের প্যান্ট ছাড়া কি স্কুলে পড়া যায় না? জিন্সের প্যান্ট পরা যায় কি ডাক্তার হওয়া যায় না? আচ্ছা, ডাক্তার হওয়ার সাথে ইঞ্জিনিয়ার হওয়ার সাথে জিন্সের প্যান্টের কি সম্পর্ক? হ্যাঁ, কি সম্পর্ক? কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, হাফ প্যান্টের সাথে কি সম্পর্ক? এই যে ছেলেগুলো যে হাফ প্যান্ট পিঁধে মোটরসাইকেল চালায়, তার জিন্দিগির সাথে হাফ প্যান্টের কি সম্পর্ক? তার অর্থনীতির সাথে, তার সংস্কৃতির সাথে, বলেন না? হ্যাঁ, তার রাষ্ট্রনীতির সাথে, তার রাজনীতির সাথে হাফ প্যান্টের কি সম্পর্ক? বলে সে মনে করে তারা অনেক সুন্দর দেখায়, অথচ কুকুর তাকে দেখে লজ্জা পায়। একটু আগে আমি দেখছি, একটু আগে দেখছি, এখান দিয়ে বের হয়ে গেছি না, দেখছি একটা মোটরসাইকেল চালাইতেছে, ওজন হবে 85 কিলো, এত বড় পাঠাটা হাফ প্যান্ট পিঁধে মোটরসাইকেল চালাইতেছে। কি আচ্ছা, এই যুবকের ফিউচার কি হবে? আপনাদের কি খেয়াল? হ্যাঁ, এই মেয়েরা যে জিন্সের প্যান্ট পিঁধে রাস্তা হাঁটে, শর্ট কামিজ গায়ে দিয়ে, এদের বিয়ে খুব তাড়াতাড়ি হবে। হ্যাঁ, আমি এই উমরা করে সাই থেকে বাইরে হইলাম, এমন সময় আমেরিকার এক জামাত আমাকে দেখে মোসাফা করলো, মহানাকা করলো। পরে বললেন, হুজুর আমরা এই মাত্র ফিলিস্তিন থেকে আমরা বাইতুল মুকাদ্দাস সফর করে আসছি, আমরা 3 দিন ছিলাম বাইতুল মুকাদ্দাস। আমাকে বাইতুল মুকাদ্দাসের ছবি দেখাইলো। তখন ভাবলাম যে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। বাইতুল মুকাদ্দাস আমাদের মসজিদ, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কিবলা, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের মসজিদ। বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহর পরে পৃথিবীতে দ্বিতীয় মসজিদের নাম বাইতুল মুকাদ্দাস। দ্বিতীয় মসজিদের নাম কি বলেন? আর বাইতুল মুকাদ্দাস মাসরার রাসূল, রাসূলের মেরাজের জায়গা বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস ইমামতুর রাসূল, রাসূলের ইমামতের জায়গা। শুআলা আম্বিয়া ছিলেন বাইতুল মুকাদ্দাসের মুক্তাদি, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। কি ভাই, এটা মাসরার রাসূল, এটা রাসূলের মেরাজের জায়গা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদ ইলাল মাসজিদ আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এটা বাইতুল মুকাদ্দাস, এটাকে রাসূল রব বলেন, আমি এটার আশপাশকে বরকতময় করেছি। এটা আশেপাশকে আমি কি করেছি বলেন? আমি বাইতুল মুকাদ্দাস রক্তাক্ত। বাইতুল মুকাদ্দাস কি পরিমাণ রক্তাক্ত! মার সামনে ছেলের টুকরো টুকরো লাশ, স্বামীর সামনে স্ত্রী টুকরো টুকরো লাশ, বাবার সামনে তার মেয়েটা তড়ফাচ্ছে, পানি পানি করে 1 ফোঁটা পানি দিতে পারছে না। 20 লক্ষ মুসলমানকে বাঁচাতে পারছি না আমরা, 20 কোটি মুসলমান। আরে 200 কোটি মুসলমান, 20 লক্ষ মুসলমানের মুখে পানি দিতে পারছি না, বলেন না? অথচ 200 কোটি মুসলমান পেশাব করে দিলেও ইসরায়েল ভেসে যেত, বলেন না? এজন্য মেরে ভাইও, আল্লাহকে ধরা, বলেন আল্লাহকে ধরা। আসবাবের মধ্যে আমাদের কামিয়াবি নাই, আমাদের কামিয়াবি আমালের মধ্যে, আমাদের কামিয়াবি ঈমান আর আমলের মধ্যে। বলেন আমাদের কামিয়াবি কিসের মধ্যে? বলেন সবাই বলেন কিসের মধ্যে? আমাদের কামিয়াবি কিসের মধ্যে? আমাদের দুনিয়ার সফলতা ঈমানের মধ্যে, আমাদের আখিরাতের সফলতা ঈমান আমলের মধ্যে। ইলম, ঈমান, আমল ও তাকওয়া। বলেন ইলম, আবার বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। হ্যাঁ, এই 4টা ছাড়া উম্মতে মুসলিমা বাঁচবে না। এই 4টা ছাড়া উম্মতে মুসলিমাকে পিছিয়ে দেওয়া হবে। আর এই 4টার হাতিয়ার যদি উম্মতে মুসলিমার কাছে থাকে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন ওয়া ইন মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। তোমরা যদি সাবিরুন হও আর তোমরা যদি মুমিনিন কামিলিন হও, তা আমি কথা দিলাম বিজয় তোমাদের পদচুম্বন করবেই করবে। এজন্য মেরে ভাইও, গুনাহের মধ্যে আমাদের সফলতা নাই, ফেসবুকে আমাদের সফলতা নাই, ইউটিউবে আমাদের কামিয়াবি নাই, কোনো গুনাহের মধ্যে আমাদের জন্য কামিয়াবি নেই। বলেন কোনো গুনাহের মধ্যে? আপনার ছেলেটাকে দেখছি, ও কোথাও দেখছিলাম, কালকে দেখছিলাম না আজকে, হ্যাঁ মনে হয় যেন একটু আগে দেখছি, মাহমুদ না কি নাম, মেরাজ। আমাদের সফলতা ঈমান আমলের মধ্যে। বলেন আমাদের সফলতা কিসে? আমি চাই পুরুষ হই, আমি চাই মহিলা হই, আমি চাই শিক্ষিত হই, আমি চাই অশিক্ষিত হই,
আমি চাই ধনী হই, আমি চাই দরিদ্র হই, আমাদের সফলতা কিসে? ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন, আবার বলেন। এজন্য নিজেরা পারি নাই, ছেলে মেয়েদেরকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ছেলে মেয়েদেরকে যদি দিন না শিখান, আপনার থেকে বঞ্চিত বাবা পৃথিবীতে আর কেউ হবে না। আর আপনি যদি ছেলে মেয়েদেরকে দিন শিখান, আপনার চেয়ে সুখের বাবা পৃথিবীতে আর কেউ হবে না। আপনি আপনার ছেলে মেয়ের সবচেয়ে বড় বন্ধু হবেন আপনি যদি আপনার ছেলে মেয়েকে দিন শিখান। আর ছেলে মেয়েকে যদি দিন না শিখান, আপনি আপনার ছেলে মেয়ের সবচেয়ে বড় দুশ্মন হবেন। বলেন, ছেলে মেয়ের সবচেয়ে বড় কি হবেন? বলেন, ছেলে মেয়ের সবচেয়ে বড় দুশ্মন হবেন। এজন্য আগামী প্রজন্মকে বাঁচান, নিজে বাঁচেন, প্রজন্মকে বাঁচান, ছেলে মেয়েকে বাঁচান। ছেলে মেয়েকে বাঁচাবেন। আপনার ছেলে কিন্তু শুধু আপনার ছেলে নয়, এটা একটা ইতিহাসের গোড়াপত্তন। বলেন, এটা 100 বছরের ইতিহাসের গোড়াপত্তন, 200 বছরের ইতিহাসের গোড়াপত্তন। আপনার 6 বছরের মেয়েটাকে আজকে মাদ্রাসায় তুলে দিলেন, এটা শুধু 6 বছরের একটা মেয়ে বাচ্চা নয়, এটা 60 বছরের একটা ইতিহাস। আরে বলেন, এটা 60 বছরের কি? এই 6 বছরের মেয়েটাই কিন্তু 16 বছর বয়সে মা, এটাই কিন্তু 36 বছর বয়সে নানি, এটাই কিন্তু 47 বছর বয়সে দাদি। বলেন না বাস্তব না বাস্তব? একটা মেয়েকে 6 বছর বয়সের মেয়েটাকে নুরানি মাচার দেওয়া মানে ওর কালিমা ঠিক করা, ওর ইমান ঠিক করা, ওর কোরআনে কারীম ঠিক করা, ওর ঘুমের দোয়াগুলো ঠিক করা, ইস্তেঞ্জার দোয়া ঠিক করা। ও শিখাবে ওর বাচ্চাদেরকে, ওর বাচ্চারা শিখাবে ওর বাচ্চাদেরকে। সিলসিলা হাম চুনি মুসালসাল এভাবে চলতে থাকবে এক ইতিহাস। বলেন বাস্তব না বাস্তব? বলেন। হ্যাঁ, আমাদের এই কথাগুলো যদি আমরা আপনাদেরকে বুঝাতে পারতাম। আমার ছেলেকে আমি দিন শিখালাম না, আল্লাহর কসম আমি ছেলের সাথে চরম বেয়াদবি করলাম, চরম গাদ্দারি করলাম। আমি এই ছেলেকে জাহান্নামের জন্য তুলে দিলাম। ছেলে হাসরের ময়দানে বলবে রব্বানা, হ্যাঁ সূরা আহজাব, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আল্লাহ, এরাই আমাদেরকে গোমরাহ করেছে। হায়, বাংলাদেশের কর্মীরা যে নেতাদেরকে কি পরিমাণ লাথি দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন, নেতারা কর্মীকে কি পরিমাণ লাথি দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কি বলছি বলেন? কেন নেতাকে কি পরিমাণ লাথি দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর যদি বলেন যে হুজুর এগুলো সত্য না, তাহলে তুমি কাফের। আর যদি বলে সত্য মানলা না, তুমি বদনসিব। কি বলছি বলেন? হ্যাঁ, আয়াতটা পড়েন। ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا. তারপরে কি? ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا. আল্লাহ, এই নেতাদেরকে মেনে মেনে আপনাকে ছাড়লাম। আল্লাহ, এই বাবাদেরকে মেনে মেনে আপনাকে ছাড়লাম। এই মাদেরকে মেনে মেনে আপনাকে ছাড়লাম। আপনার স্ত্রীর জিন্সের প্যান্টটা কিন্তু আপনি কিনে দিলেন, আপনার মেয়েটার জিন্সের প্যান্ট কিন্তু আপনি কিনে দিয়েছেন। বলেন না বাস্তব না বাস্তব? জিন্সের প্যান্ট ছাড়া কি স্কুলে পড়া যায় না? জিন্সের প্যান্ট পড়া যায় কি ডাক্তার হওয়া যায় না? আচ্ছা, ডাক্তার হওয়ার সাথে ইঞ্জিনিয়ার হওয়ার সাথে জিন্সের প্যান্টের কি সম্পর্ক? হ্যাঁ, কি সম্পর্ক? কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, হাফ প্যান্টের সাথে কি সম্পর্ক? এই যে ছেলেগুলো যে হাফ প্যান্ট পিঁধে মোটরসাইকেল চালায়, তার জিন্দিগির সাথে হাফ প্যান্টের কি সম্পর্ক? তার অর্থনীতির সাথে, তার সংস্কৃতির সাথে, বলেন না? হ্যাঁ, তার রাষ্ট্রনীতির সাথে, তার রাজনীতির সাথে হাফ প্যান্টের কি সম্পর্ক? বলে সে মনে করে তারা অনেক সুন্দর দেখায়, অথচ কুকুর তাকে দেখে লজ্জা পায়। একটু আগে আমি দেখছি, একটু আগে দেখছি, এখান দিয়ে বের হয়ে গেছি না, দেখছি একটা মোটরসাইকেল চালাইতেছে, ওজন হবে 85 কিলো, এত বড় পাঠাটা হাফ প্যান্ট পিঁধে মোটরসাইকেল চালাইতেছে। কি? আচ্ছা, এই যুবকের ফিউচার কি হবে? আপনাদের কি খেয়াল? হ্যাঁ, এই মেয়েরা যে জিন্সের প্যান্ট পিঁধে রাস্তা হাঁটে, শর্ট কামিজ গায়ে দিয়ে, এদের বিয়ে খুব তাড়াতাড়ি হবে। হ্যাঁ, কি কি বলেন? এই জন্য ইমান বানান, আমল বানান, ইমান বানান, আমল বানান। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ইমান বানাও, আমল বানাও, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো।
জাকাত কি পরিমাণ সহজ।